জ্বালানি সংকট মোকাবেলায় একদিকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ছাড়িয়ে আনার কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে, অন্যদিকে হরমুজ প্রণালীর বিকল্প পথে আনতে সৌদি থেকে আরও 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি কিনছে বাংলাদেশ। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এমডি জানিয়েছেন, আগামী 1 মাসের মধ্যে লোহিত সাগর হয়ে দেশে আসবে এই জ্বালানি। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের জন্য কেনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বা অপরিশোধিত জ্বালানি নিয়ে হরমুজ প্রণালীতে আটকে পড়ে এমটি নর্ডিক পলুক্স নামে একটি জাহাজ। বাংলাদেশ শিপিং কর্পোরেশন জানিয়েছে, জাহাজটি বর্তমানে সৌদি আরবের রাস তনুরা বন্দরে আটকে আছে। বিপিসি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় আমরা ইরানিয়ান কর্তৃপক্ষের কাছ থেকে স্পেশাল ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করছি। আশা করছি শীঘ্রই যদি পেয়ে যাই তাহলে জাহাজটা স্টেট অফ হরমুজ দিয়ে বের হয়ে সরাসরি চট্টগ্রামে আসবে। এই অবস্থায় 1 লাখ মেট্রিক টন ক্রুড কিনে তা হরমুজ প্রণালীর ঠিক বাইরে লোহিত সাগর দিয়ে দেশে আনছে বাংলাদেশ। বিএসসির এমডি জানান, আগামী 20 এপ্রিল এই জ্বালানি দেশে আসবে। এই দুইটা যদি কার্গো, দুইটা পার্সেল যদি আমরা ইয়ারকে দিতে পারি তাহলে আমাদের যে বর্তমান জ্বালানি সংকট বড় অংশে লাঘব হবে। বিকজ বাকি যে রিফাইন্ড যে প্রোডাক্টগুলো পাবো, বিশেষ করে ডিজেল থেকে শুরু করে অন্যান্য আইটেমগুলো আমরা বাজারে সরবরাহ বেড়ে যাবে। ব্যবসায়ীরা আরও জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সংগ্রহে বাংলাদেশকে কিছুটা বেকায়দায় পড়তে হচ্ছে। এই বিকল্প পথের পাশাপাশি ইরানের সাথে কূটনৈতিক আলোচনাও চালিয়ে যাওয়া দরকার। বিশ্বের প্রতিটা দেশে এফেক্টেড হচ্ছে। এখন যাদের কূটনৈতিক যেই চ্যানেলের যে নেগোসিয়েশন এবং যার রিলেশনশিপ ইরানের সাথে হোক বা অন্যান্য দেশের সাথে ভালো, এরা কিন্তু এখন একটা অ্যাডভান্টেজ পাওয়ার সুযোগ আছে। এদিকে দেশের একমাত্র জ্বালানি শোধনের প্রতিষ্ঠান চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির একজন সাবেক কর্মকর্তা জানান, আটকে থাকা জাহাজে 1 লাখ মেট্রিক টন এবং নতুন কেনা আরও 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করে পাওয়া যাবে 52,000 মেট্রিক টন ডিজেল, 48,000 মেট্রিক টন ফার্নেল অয়েল, 32,000 মেট্রিক টন পেট্রোল, 42,000 মেট্রিক টন কেরোসিন এবং 16,000 মেট্রিক টন অকটেন। এই 2 লাখ টনের পাশাপাশি যেটা ঘাটতে হবে, যেমন ডিজেল যেটা 52,000 টনের বাইরে যেগুলো লাগবে, এগুলো যাতে আবার বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে, আমরা যাতে ক্রাইসিসে না পড়ি, সেটা সরকারকে উদ্যোগ নিতে হবে। আর এই 2 লাখ টন যে টাইম মতো আসবে, সে ব্যাপারে সরকারের তৎপরতা অব্যাহত রাখা উচিত। বহির্বিশ্বের নানান সংকটেও গত মার্চ মাসে এলপিজি, এলএনজি, ক্রুড অয়েল, ডিজেল সহ নানান প্রয়োজনীয় জ্বালানি নিয়ে 40টি জাহাজ দেশে এসেছে। শাকিলা শম্পা, 71।